তাবিথ আওয়াল নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি পূর্ণতা পাওয়ার পর প্রথম আর নির্বাচনের পর দ্বিতীয় সভা ফুটবল ফেডারেশনের। তার আগে রেফারিদের সঙ্গে সাক্ষাৎ করে বাফুফের নির্বাহী কমিটি। সেখানে তাদের দাবি দেওয়ার বিষয়টি শুনে আগামী বছর থেকে সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মান উন্নয়নের লক্ষ্যে ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা হবে। রেফারিদের সাথে কথা হয়েছে ভাতা বাড়ানো, আগে ছিল 4000, যেটা সেটা করা হয়েছে 5000। চতুর্থ রেফারি ছিল 3500, সেটা করা হয়েছে 4500। আর আমাদের রেফারিরা এক একটা জায়গায় খেলা পরিচালনা করতে যায়, সেটার জন্য আমরা কনভেন্সের জন্য তাদের জন্য রেখেছি 2500 টাকা। নারী দলের কোচ পিটার বাটলার ও পুরুষ দলের কোচ হ্যাভিয়ার কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ চলতি মাসের 31 তারিখ। তাদের ব্যাপারে সিদ্ধান্ত না হলেও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের মেয়াদ 2 বছর বাড়িয়েছে বাফুফে। এই কাজগুলা আপনার 7 দিনের মধ্যে প্রেসিডেন্ট আমাদেরকে নিয়ে বসবেন এবং বসে উনি সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানায় দিব। প্রথম সভায় স্ট্যান্ডিং কমিটিগুলোর শুধুমাত্র চেয়ারম্যান মনোনীত করা হয়েছিল। দ্বিতীয় সভায় এবার 9টি কমিটি পূর্ণাঙ্গ করেছে বাফুফে। তবে নির্বাচনের 2 মাস না পেরোতেই 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত করে প্রশ্নের মুখে পড়েছে ফেডারেশন। কারণ জেলা আর বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সবশেষ নির্বাচনে ভোট দিয়েছিলেন। এখন আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে ধরেন আমাদের আন্ডার 17 হবে, আন্ডার 15 হবে, লিগ হবে, আমাদের ডিস্ট্রিক্ট খেলাগুলো হবে, আমরা কাউকেই পাচ্ছি না। এবং তারা বিগত সময় তাদেরকে এই 5 তারিখের পরে ছাত্র আন্দোলনের পরে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে বিলুপ্ত হওয়া ডিএফএ-গুলোতে শিগগিরই অ্যাডহক কমিটি করে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার নির্দেশনা দেবে ফুটবল ফেডারেশন। এসকে শাওন, এখন, ঢাকা।